হ্যালো বন্ধুরা, তোমরা সবাইকে রিয়াজ ব্লগে স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মাছের ডিম, হ্যাঁ রুই মাছের ডিম। আজকে তোমাদের সাথে একটু ভালো শেয়ার করি রুই মাছের ডিমের একটা রেসিপি। দেখতেই পেয়েছো ডিমটা টুটো করে কেটে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, আর এটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বেসন। সব কিছু দিয়ে ভালো করে ডিমটাকে একটু মাখিয়ে নেবো। একটু বেসনটা দিলাম একটাই কারণে, যাতে দেখতে পাবেন টুকরো টুকরো করে কেটেছি। আর বেসনটা দিয়েছি আমি একটাই কারণ হচ্ছে বেসনটা দিলে তেলে যখন দেবো ডিমগুলো তাহলে আর ফাটবে না, ওই জন্য অল্প করে একটু বেসন মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলের মধ্যে এক করে ডিমগুলো ছেড়ে দেবো। দেখো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ডিমগুলো, এক পিঠ করে আর ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সুন্দর ভাজা হয়েছে। দেখো এবার ওই যে ডিমটা ভেজেছিলাম ওই তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু। দেখো আলুগুলো আমি কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটেছি, খুব বেশি বড় করিনি, ছোটো টুকরো করেই কেটেছি। দিয়ে আলুটা ভালো করে একটু নরম করে লাল লাল করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে একটু আলুটা নাড়াচাড়ার পর একটু চাপা দিয়ে দেবো। দেখো ঢাকনা করে দেখতেই পাচ্ছ আলুটা অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ, ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা দিয়ে আর পেঁয়াজটা আলুর সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ এই দেখো আমার পেঁয়াজটা আলুর সঙ্গে দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়েই গেছে। এরপর এক একে মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এর মধ্যে একটু আদার অল্প, আদার ভাগটাই বেশি, রসুনের ভাগটা কম। রসুন 3-4 টুকরো দিয়েছি, আর আদা বাটা দিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো লঙ্কাটা অল্পই দিলাম, যেহেতু একটু কাঁচা লঙ্কা দেবো ওই জন্যে। দিয়ে দেবো হচ্ছে অল্প করে জিরে গুঁড়ো আর টমেটো কুচি। তার সঙ্গে দিয়ে দেবো অল্প করে একটু জল, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। টমেটোটা যতক্ষণ না নরম হয়ে যায়, ভালো করে যাতে হয়ে যায় মশলাটা, ততক্ষণ একটু তেল বেরোয়, ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখতে পাচ্ছ এই মশলাটা একটু কষিয়ে নেবার চাপা দিয়ে রেখেছিলাম। দেখো মশলাতে আমার তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো আর টমেটোগুলো দেখতেই পাচ্ছ অনেকটা নরম হয়ে গেছে একদমই। দেখো এরপর আমি গরম জল দিয়ে দেবো। জলটা একটু বেশিই দেবো, যাতে বড়ার মধ্যে ঝোলটা টানলেও ঝোলটা থেকে যায়। দেখতেই পাচ্ছ, আর যেহেতু গরম জল দিয়ে সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ ফুটে গেছে। এরপর ওই ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। গ্যাসটা একটু মিডিয়ামে রেখে ঢাকনাটা চাপা দিয়ে একটু মিডিয়াম আঁচে খানিকক্ষণ ফুটিয়ে নেবো। দেখতেই পাচ্ছ মাছের ঝোলের সঙ্গে একটু ফুটিয়ে নিচ্ছে এই মাছের ডিমগুলো। দেখো আর বেশি ঝোল মরাবো না, এই অবস্থাতেই নামিয়ে নেবো। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো হচ্ছে একটু ধনেপাতা কুচি, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের মাছের ডিমের বড়ার রেসিপি রেডি অ্যান্ড সার্ভ। দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই জানো তোমাদের মাছের ডিমের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর বন্ধুরা তাহলে আজের ভিডিওটা এত পর্যন্ত, দেখা হবে পরের ব্লগে। আমার সঙ্গে থেকো, পাশে থেকো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে। টাটা, বাই বাই।